17 বছর যাবৎ যে ফ্যাসিজম বাংলাদেশে বিদ্যমান ছিল তার অবসান ঘটিয়ে 2024 সালে ছাত্র জনতা যে অভ্যুত্থান ঘটায়, সেই অভ্যুত্থানের পর যে আওয়ামী দোসরদের ব্যাপারে আপনারা জানেন সারা বাংলাদেশে বিভিন্ন থানা, বিভিন্ন জেলায় দোসরদের নামে যে মামলা মোকদ্দমা হয়, সেই মামলা মোকদ্দমা চালু থাকা অবস্থায় এখন আমরা শুনতে পাচ্ছি যে সরকারি মহল থেকে সেই মামলা মোকদ্দমা নাকি প্রত্যাহারের একটা পায়তারা চলছে। সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত যুগান্তকারী একটা সিদ্ধান্ত যে অতিরিক্ত যে মামলার জট রয়েছে সেটা তারা প্রত্যাহার করতে যাচ্ছে। এটা খুবই ভালো সিদ্ধান্ত, আমরা সাধুবাদ জানাই। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় এই যে সর্ষের মধ্যে যেমন ভূত থাকে, ঠিক ব্যাপারটা এরকম হয়েছে যে আমাদের এই গাজীপুরে যে মামলাগুলো রয়েছে তার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা মামলা রয়েছে কাপাসিয়া থানা। সেটা হচ্ছে মামলা নাম্বারটা হচ্ছে 23/9/24। এই মামলাটি যার 1 নম্বর আসামি ছিলেন আমাদের এই কাপাসিয়া থানার সাবেক আওয়ামী লীগ সরকারের এমপি সিমন হোসেন রিমি, এবং আপনারা জানেন তিনি হচ্ছেন সোহেল তাজের সহোদর বোন। এই মামলা বাদী ছিলেন আমাদের কাপাসিয়ার একজন স্থানীয় ব্যক্তি লিওন। কিন্তু এই মামলা যখন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়, মামলা প্রত্যাহারের নিয়ম হচ্ছে যে ওই জেলার যে পাবলিক প্রসিকিউটর থাকবে, সেই পাবলিক প্রসিকিউটর আবেদনের মাধ্যমে যে মামলাগুলো লিস্টেড করা হবে, যে মামলাগুলো আবেদন করা হবে, সেই মামলাগুলো হচ্ছে এখানে প্রত্যাহারের আবেদন হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যা দণ্ডবিধি 494 ধারা অনুযায়ী এই প্রত্যাহার করা হবে। কিন্তু 23/9/24 যে মামলাটি, এই মামলার আবেদন এখন পর্যন্ত করা হয় নাই। কিন্তু যখন এই মামলার আবেদন করা হয় নাই, আবেদন করা না হওয়া সত্ত্বেও কিভাবে গভর্নমেন্ট থেকে যে মন্ত্রণালয় থেকে যে লিস্ট পাবলিশ হয়েছে, সেই লিস্টের মধ্যে এটা কিভাবে অন্তর্ভুক্ত হইল, আমরা গাজীপুর জেলার যে পাবলিক প্রসিকিউটর রয়েছেন জনাব মোস্তফা কামাল সাহেব, আমরা ওনার সাথে কথা বলেছি। তিনি বলেছেন তিনি এই মামলার আবেদন করেন নাই। তিনি এটাও জানিয়েছেন খুবই সম্ভবত মন্ত্রণালয়ে কোনো কৌশলের মাধ্যমে এই মামলাটা এন্ট্রি করা হয়। আপনারা যদি খেয়াল করেন তাহলে জানতে পারবেন বা দেখবেন যে কিছুদিন আগে আমরা দেখেছি যে সোহেল তাজ, যিনি স্বরাষ্ট্র আমাদের বর্তমান যে ইন্টারিম সরকার, তার সাথে দেখা করেছেন, এবং তিনি দেখা করার পরেও আমরা এই লিস্টটা দেখতে পাই। এখন আমরা মানে সন্দেহ পোষণ করছি এই ব্যাপারে যে হয়তোবা তার সাথে কোনো ধরনের যোগসাজশ হয়েছে কিনা, এটা অত্যন্ত খতিয়ে দেখা দরকার। আপনারা জানেন সরকারের এই ভালো সিদ্ধান্তের সাথেও যারা এই অনৈতিক কাজে এবং দুর্নীতিমূলক কোনো কাজে যদি জড়িত থাকে, আমরা তাদেরকে আইনের আওতায় দেখতে চাই এবং তাদেরকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করতে চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ ভাইরা, যদি এই মামলাগুলো এইভাবে প্রত্যাহার হয় তাহলে আমাদের যারা ছাত্র সমাজ রয়েছে তারা আমরা জীবনের একটি জীবন নাশের হুমকির মধ্যে পড়ে থাকি। কারণ এই মামলাগুলো হচ্ছে দোষরদের বিরুদ্ধে, আর এই মামলাগুলো যদি প্রত্যাহার হয় তাহলে দোষররা সব বাইরে ঘোরা। 7 দিনের মধ্যে যদি সরকার অথবা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেয় তাহলে আমরা 7 দিনের মধ্যে বা 7 দিন পরে আমরা আমাদের কর্মসূচিতে নেমে পড়ব।